70 ও 80 দশককে বাংলাদেশের ফুটবল ইতিহাসে স্বর্ণযুগ বলা চলে। সে সময়ের বাংলাদেশ ফুটবল লিগের দ্বৈরথ দেখার জন্য খেলার মাঠের গ্যালারিগুলো যেমন ছিল দর্শকদের ভিড়ে পরিপূর্ণ, ঠিক তেমনি এই খেলার রেডিও ধারা বিবরণী এবং পরবর্তীতে টিভি পর্দায় সেই খেলার সরাসরি সম্প্রচার দেখার জন্য গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় মানুষের ঔৎসুক্য ছিল চোখে পড়ার মতো। 90 মিনিটের সেই খেলার জন্য সারা বাংলাদেশ তখন থমকে যেত। বাংলাদেশের এমনই এক ফুটবল প্রতিভার গল্প শোনাবো আজ। তিনি একসময় বাংলাদেশের ফুটবলের রক্ষণ সেনা হয়ে মাঠ কাঁপানো এক অনন্য দৃঢ় চরিত্রের ফুটবলার, যার নাম মোনেম মুন্না। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সেরা ডিফেন্ডারদের একজন বলে গণ্য করা হয় তাকে। তার হাত ধরে ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পেয়েছিল একাধিক সাফল্য, যার খেলা দেখে একসময়ের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্মান কোচ অটো ফিস্টার বলেছিলেন, হি ওয়াজ মিস্টেকেনলি বর্ন ইন বাংলাদেশ। 1968 সালের 9 জুন নারায়ণগঞ্জে তার জন্ম। ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ছিল তার ভীষণ ঝোঁক, খেলতেনও বেশ ভালো। 1980-81 সালে পায়োনিয়ার ডিভিশনে গুলশান ক্লাবের হয়ে নাম লেখান, আর এর মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে মুন্নার অভিষেক ঘটে। পরের বছর যোগ দেন দ্বিতীয় বিভাগের দল শান্তিনগরে। মুন্না প্রথম নজর কাড়েন বাংলাদেশের জাতীয় দলের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশ নিয়ে। নারায়ণগঞ্জ জেলা দলের হয়ে সেই ম্যাচে মুন্না নজর কাড়া নৈপুণ্য প্রদর্শন করেন। তার খেলা দেখে জাতীয় দলের সিনিয়র ফুটবলাররা মুগ্ধ হয়ে যান। সে সময় মুন্নার বয়স ছিল মাত্র 14। খেলা শেষে সে সময়ের বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বীকার করেন যে এই বয়সে এই ছেলে জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। 1983 সালে দ্বিতীয় বিভাগের দল মুক্তিযোদ্ধা সংসদ মুন্নাকে দলে নেয়। 1984-85 এই দুই মৌসুম মুন্না প্রথম বিভাগে মুক্তিযোদ্ধা সংসদের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। 1986 সালে এক মৌসুমের জন্য চলে যান ব্রাদার্স ইউনিয়নে। সে সময় ব্রাদার্সের হয়ে তার দুরন্ত পারফরমেন্সের কারণে নজরে পড়ে যান আবাহনীর কর্মকর্তাদের। ফলে 1987 সালে যোগ দেন ঢাকার ফুটবল ক্লাবের অন্যতম এক পরাশক্তি আবাহনী ক্রীড়া চক্রে। এই সময় আবাহনীর হয়ে মাঠ কাঁপাচ্ছিলেন আশরাফ উদ্দিন চূর্ণ, গোলাম রাব্বানী হেলাল, আসলামের মতো তুখোর সব ফুটবলাররা। 1991 সালে দল বদলে মুন্না আবাহনীর হয়ে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক পান, যা ছিল সে সময়ে পুরো দক্ষিণ এশিয়ার জন্য এক অনন্য রেকর্ড। আবাহনীর হয়ে তার ফুটবল ক্যারিয়ারে দলকে 5 বার ঢাকা লিগ এবং 3 বার ফেডারেশন কাপের শিরোপা জেতাতে সক্ষম হন। আবাহনীর হয়ে বাংলাদেশের ফুটবল লিগে দাপটের সাথে খেলতে খেলতে মুন্না নাম লেখান ভারতের অন্যতম স্বনামধন্য ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গলে। 1991 এবং 1993 সালে কলকাতার অন্যতম জনপ্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল বিদেশি কোটায় তাকে দলে অন্তর্ভুক্ত করে। শুধুমাত্র 2 মৌসুম এই দলের হয়ে খেলেছিলেন এবং এই সময়ে দলকে লিগ শিরোপা ও ফেডারেশন কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুন্না। ভারতে বাংলাদেশের ফুটবলের এক অনবদ্য বিজ্ঞাপন হয়ে উঠেছিলেন মোনেম মুন্না। তাই তো ইস্ট বেঙ্গল ক্লাবের হল অফ ফেমে মোনেম মুন্নাকে জায়গা দিতে দুবার চিন্তা করতে হয়নি ক্লাবটিকে। 1986 সালে সিউল এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পান। তখন তার বয়স ছিল মাত্র 18। অবসর নেওয়ার আগ পর্যন্ত টানা 11 বছর তিনি ছিলেন জাতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। 1990 সালে বেইজিং এশিয়ান গেমসে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন মুন্না। 1995 সালে বাংলাদেশ মিয়ানমারে 4 জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়। সেই প্রতিযোগিতায় মুন্নার নেতৃত্বেই প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কোনো শিরোপা জয় করে। জনপ্রিয়তা এবং পারফরমেন্সের জন্য 90 দশকের মাঝামাঝি সময় কর্পোরেট বাণিজ্যের প্রধান আইকন হয়ে ওঠেন মোনেম মুন্না। জিততে হলে চাই টিম ওয়ার্ক। বিশ্বখ্যাত প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিলিভার 1996 সালে মুন্নাকে বাংলাদেশের ব্র্যান্ড প্রতিনিধি হিসেবে সম্মানিত করে। 1999 সালে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। 2005 সালের 26 জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে মাত্র 39 বছর বয়সে মৃত্যুবরণ করেন বাংলাদেশ ফুটবলের আইকন মোনেম মুন্না। এই উপমহাদেশের ফুটবল ইতিহাসে ডিফেন্ডার হিসেবে মুন্না যে উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তেমনি আর কেউ পারেননি।